হাই, আজকে জানবো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস সম্পর্কে। প্রথমেই ধরে নাও একটি ব্যক্তি যার এখনও ডায়াবেটিস ধরা পড়েনি, তার ক্ষেত্রে এটা বলা হচ্ছে। এবার এটি কিন্তু শুধু টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এবং সিভিয়ার ইনসুলিন ডেফিসিয়েন্সি, মানে যার বডিতে ইনসুলিনের একেবারেই খুবই অভাব, তার ক্ষেত্রেই প্রযোজ্য। এবারে ধরো প্যানক্রিয়াস থেকে ইনসুলিন একেবারেই ক্ষরণ হচ্ছে না বা এতটাই কম পরিমাণে ক্ষরণ হচ্ছে যার কারণে গ্লুকোজ কিন্তু তার সাথে সেলে এন্টার করতে পারছে না। এর ফলে কি হবে, আমাদের যে পেরিফেরাল টিস্যুগুলো রয়েছে সেখানে গ্লুকোজের ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে এবং এই ডেফিসিয়েন্সির কারণে কি হবে, এবার আমাদের যে কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো রয়েছে যেমন গ্লুকাগন, গ্রোথ হরমোন, এপিনেফ্রিন এবং কর্টিসল, সেগুলোর সিক্রেশন হবে। কিন্তু এই কাউন্টার রেগুলেটরি হরমোনগুলো কি ধারণা করে নিচ্ছে এবার, যে আমাদের বডিতে বোধহয় আরও গ্লুকোজের প্রয়োজন। তার কারণে লিভারে যে স্টোরড গ্লুকোজ থাকে অ্যাজ গ্লাইকোজেন হিসেবে যে থাকে, সেখানে গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে, মানে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হচ্ছে আরও, এবং গ্লুকোনিওজেনেসিস মানে নন কার্বোহাইড্রেট যে সোর্সগুলো সেখান থেকে যে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া, মানে প্রোটিন এবং ফ্যাট থেকে যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ জাতীয় পদার্থ তৈরি হয় সেটির যে প্রক্রিয়া সেটি হচ্ছে। এর ফলে কি হবে, ব্লাডে তো আমাদের অলরেডি অনেক গ্লুকোজ ছিল, এবার আরও গ্লুকোজ অ্যাড হলো, তার ফলে কি হবে, এই বাড়তি গ্লুকোজগুলো আবার ব্লাডের মধ্যে ঘোরাঘুরি করবে। এবার আমাদের কিডনির যে নেফ্রনের মধ্যে প্রক্সিমাল টিউবিলগুলো থাকে যেখানে গ্লুকোজের রিঅ্যাবজর্পশনটা ইউজুয়ালি হয়ে থাকে আমাদের, সেটা কিন্তু এখন স্টপড হয়ে যাবে। কারণ কি, এক্সেস অ্যামাউন্ট অফ গ্লুকোজ। তার ফলে কি হবে, এই গ্লুকোজটা বডি থেকে বেরিয়ে যাবে জল এবং ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে। কিভাবে বেরোবে, বহুমূত্র বা বারবার তৃষ্ণা পাওয়ার যে আমাদের একটা প্রবণতা পলিডিপসিয়া যেটাকে বলা হয়, সেটির মধ্য দিয়ে শুষ্কতা দেখা যাবে, ডিহাইড্রেশন এবং হাইপার অসমোলাইলিটি, মানে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট অফ জলে বা মূত্রে যতটা গ্লুকোজের পরিমাণ থাকার কথা তার থেকে বেশি পরিমাণে থেকে বডি থেকে বেরিয়ে যাবে। এবারে কি হবে, আমাদের যে ফ্যাটি টিস্যুগুলো থাকে, অ্যাডিপোজ টিস্যু যেগুলো বলে, সেখানে অ্যাডিপোসাইট থাকে, ফ্যাট সেলগুলো, তার ভেতরে থাকে ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। গ্লুকোজের অ্যাডিপোসাইটের ভেতরে ঢোকাটাও কিন্তু ইনসুলিনের ওপরেই নির্ভরশীল। এবার কি হয়, ইনসুলিনের অভাবে এটি ভেঙে তৈরি হয় ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এবার উল্লেখযোগ্য একটি কথা কি, যে একটি লিটল অ্যামাউন্ট অফ ইনসুলিন, একটা সামান্য পরিমাণ ইনসুলিনও কিন্তু এই প্রক্রিয়াটিকে প্রতিরোধ করে। তার কারণে এটি শুধুমাত্র কিন্তু টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসেই দেখা যাবে, কারণ টাইপ 2তে কিন্তু সামান্য পরিমাণ ইনসুলিন বেরোয়। এবারে ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো কি হবে, অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট করছে বিটা অক্সিডেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে। এইবারে এই হিউজ অ্যামাউন্ট অফ অ্যাসিটাইল কোয়েটা কোথায় যাচ্ছে, ক্রেবস সাইকেলে। কিন্তু ক্রেবস সাইকেলটা খুব তাড়াতাড়ি স্যাচুরেটেড হয়ে যাবে কারণ এটার অ্যামাউন্টটা হচ্ছে হিউজ। এবার কি করবে, এই প্রক্রিয়াটিকে ক্রেবস সাইকেল শিফট করে দিচ্ছে অন্য একটা মেটাবলিক প্যাথওয়েতে, যেখানে কিটোজেনেসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে কিটোন বডি তৈরি হবে। এবারে কি হবে, এই কিটোন বডিগুলো ব্লাডের পিএইচটাকে কমাবে, ব্লাডের মধ্যে প্রোটন বা হাইড্রোজেন আয়ন যেটাকে বলা হচ্ছে সেটির পরিমাণটা ব্লাডে বাড়াচ্ছে। তার কারণে কি হচ্ছে, পিএইচ কমছে, ব্লাড হয়ে যাচ্ছে অ্যাসিডিক। এবার এই অ্যাসিডোসিসটা কার কারণে হচ্ছে, কিটোন বডির কারণে, তার জন্য এর নাম হলো কিটোঅ্যাসিডোসিস। আর এটি যেহেতু ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায়, তার কারণে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। হোপ দিস হেল্পস। Thank you.